বারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, আমি নাকি গেড়ি খাচ্ছি জলে ডুবে রে। বারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, আমি নাকি গেড়ি খাচ্ছি জলে ডুবে রে। আমার বউটা গেছে 5 বছর ধরে, আমি আঙুল কেটে বসে আছি খাই চোখের জলে, দয়াল খাই চোখের জলে। বৌমার হলো ছেলে নাকি সাইকেলে চড়ে, পোকা লাগা আর কাদামি ঘরের ভিতরে। বারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, বারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, বারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে। ও গ্রামের শালারা, ও কালো কালো বাচ্চারা, আমি তোদের কি করেছি? ঘর থেকে বার হলে একো শালা একো ভাব। না না, আমি তোদের কি করেছি? আমি ঘর থেকে বাড়ি যাচ্ছি, দেখি না কয়েক শালা চোখ ঠেলাঠেলি করতেছে। এক শালা আমার দেখে বলতেছে আই মাল আসতেছে। সে আমার শুনি শুনি বলতেছে বুড়োর যে নাতিটা হয়েছে পুরো বুড়োর মতোই দেখতে। আমি চুপ করে আছি, কান পেতে শুনতেছি। না না, হতেই পারে, হতেই পারে। হ্যাঁ, আমার রক্ত আমার ছেলের গায়ে বইছে, ছেলের রক্ত আমার নাতির গায়ে বইতে, বংশ পরম্পরায় হতে পারে। কেন রে শালা, আমি তো তোর বাঁই দিচ্ছি। না না, আমি বলি না, এর একটা বিধ ব্যবস্থা করতে হবে। আমি বেনে ডেকে এনেছি, বলি বেয়ান আজকে তোমাকে সুষ্ঠু বিচার কর। বলে কি বিচার করবো? আমি গ্রামের শালারা একর জন্য এক কথা বলছে, আচ্ছা তুমি এর সুষ্ঠু বিচার বলো, কি সুষ্ঠু বিচার করব? ও বাবা, আমি কার ডেকে এনেছি? আমার বেন আমার হয়ে বলবে কোথায় উল্টো সুরে গান গাইতেছে। আমার বেন বলতে যে আমি বুঝিনি। আমি বলি কি বোঝো তুমি, কি বোঝো কি? বলে আমার জামাই আজ 3-4 বছর কেরালায় উঠেছে, তোমরা সৌর আর বৌমা এক ঘরে থাকো, ছেলে কি হা ভরে হচ্ছে। তার মানে কি বলতে আমি বুঝতে পারিনি। আমি কি বৌমার সাথে জুটে আছি? মিথ্যে কথা বলবি না, বৌমা খুব ভালো, খুব ভালো মেয়ে। বৌমা বলে সৌরকে আর স্বামীকে। না না, এই সারাদের জ্বালায় মুখ দেখাতে পারবো নি, দরকার নেই। এই দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। বারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, বারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, বারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে। পিসি মশা, কেন আজ পিসি মশা? হ্যাঁ পিসি মশা, পিসি মশা। এই তোর বাবার নাম কি? তোর নাম কি রে? রতন। তোর নাম রতন? তা তোর বাবার নাম কি? যতন। হ্যাঁ, তুই সেই আমার শালা ছেলে রতন। ভালো আছিস বাবা? হ্যাঁ ভালো আছি। তো বাড়ির খাবার ভালো? তুমি জানো না কি বাবা তো 4 বছর আগে মারা গেছে। তোর বাবা 4 বছর মরে গেছে? হ্যাঁ। আরে কি হলো? কি মানুষ ছিল রে তোর বাবা। দেবতা, দেবতা, আর সব দেবতা জোট বেঁধে তোর বাবা টুকো টেনে নেছে। ঠিক বলেছো। হ্যাঁ, তোর মা খুব ভালো মেয়ে রে, কিরকম? খুব ভালো মেয়ে। আমি হলদি ছাড়াতে গেছি, তোর মা বলে না এখন তোমার যা চলবে না। আমি টুক করে হলদি পা ধুয়ে চলে আসবো, তোর মা একদম ছাড়বে না। আমি আসার জন্য আকুর বাকুর করবো, তোর মা মোটে আমার ছাড়বে না। আমি বলি ও বৌদি তা থাকবো কোথায়? বলে কেন? আমি বলি কোথায় থাকবো না, এই তো একটা ঘর। বলে একটা ঘর তা কি হয়েছে? এই যে খাট, 6-7 খাট, এই খাটে তুমি মাঝখানে থাকবে আর তোমার শালা বাঁদিকে, আমি ডান দিকে। মা কালী দিবি, মা কালী দিবি। তোর মা আমার পাশে শুয়ে থাকতো, নুটি হয়ে শুয়ে থাকতো। হ্যাঁ, মা কালী দিবি, কোনো সাড়া করতো না, চুপ করে নুটি হয়ে শুয়ে থাকতো। মা কালী দিবি। হ্যাঁ, আমার বাবা তোমাকে এত ভালোবাসতো, ওই জন্য বাবা মারা যাওয়ার পর থেকে তুমি একদিনের মধ্যে বাড়িতে যাওনি। তা তুই আমার খবর দিচ্ছি? এসছিলাম, তুমি বাড়িতে ছিলে না। হ্যাঁ। আর দাদাকে ফোন করতে, দাদা বলে ভাই আমি তো কেরালায় আছি। ওই শালা, ওই শালার বেটা শালা, ওই শালার বেটা শালা গন্ডগোলের মাস্টার। কেন? পাড়া থেকে একটা মেয়ে নিয়ে কেরালায় উঠেছে আর বৌমাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে।
পাড়ার লোক কিন্তু অন্য কথা বলতেছি। কি? আমি ছেলে সে কথা বলতে এই পারবো চুপ কর, চুপ কর। সে যাবার হ্যাঁ। পিসিমা কেমন আছে তোর বল? পিসিমা, পিসিমার কথা বলিনি। কাঁদুনি পিসিমা। তোর পিসিমা 5 বছর হলো মরে গেছে। কই তুমি খবর দিলে না? কার দুঃখ কে কার কাছে বলবে, কে শুনবে? কার দুঃখ কে কার কাছে বলবে? ও পেশা হ্যাঁ, হাত এটা কি বাবা? মুগুর আর এটা খোঁটা। কি হয়? আরে বাবা বলিনি, আমি যদি রাস্তায় বাড়িয়েছি, নিদেন ঘুম কোথায় থাকে আমি জানি না। হ্যাঁ। পাশ শিরা থেকে মাথা পর্যন্ত ঘুম ওঠে। আমি রাস্তায় বার হবো যখন, তখন ঘুমিয়ে ঘুমিয়ে চলি, ঘুমিয়ে 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 ঘুমিয়ে। ও পেশা এখন ঘুমোতে হয়েছো? না না, ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি। তারপর? ঘুমিয়ে ঘুমিয়ে যেতে যেতে এক জায়গায় গাছে ধাক্কা মেরে আমার কপাল ফেটে গেছে। বল বল করে রক্ত বাবা। সেই জন্য বলি কেন অকালে মরে যাই, তাই এই মুগুর আর খোঁটা জোগাড় করেছি। যখন ঘুম আসবে খোঁটা পুঁতবো, কোমরে দড়ি বাঁধবো, খানটা ঘুমিয়ে নেবো। No, 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 no. ও পেশা আহ, খালি ঘুমোচ্ছে। হ্যাঁ। তারপরে যাবার হোক, চল আমাদের বাড়ি চল। কোথায় তোদের বাড়ি? হ্যাঁ। না বাবা, কেন? তোদের বাড়ি যাবনি। কেন? গেলে তোর মা আমাকে ছাড়বে না। ফের সেই মামা কত? মা খালি দিবি। তুই চল আমাদের বাড়ি চল। নাই যাবনি। তুই চলো তো। বলছি হ্যাঁ, চলো। সেই যখন আমি চলে যাব, তার চোখের দেখা একবার দেখে আসি তোর মাকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, পোস্টারটা রেখে যাই। ও বেশা হ্যাঁ? এই রাস্তার মাঝখানে বস্তায় লোক রাখবে, হ্যাঁ? লোক তো নিয়ে চলে যাবে। সে কি? বস্তা আমি নিচ্ছি হ্যাঁ। আর তুমি আমার সাথে যাবে। হ্যাঁ। আরে বাবা গিয়ে থাকতে হবে না, কি? গোটা দিয়ে খাওয়া দাওয়া করে হ্যাঁ। না বিকালে চলে আসবে। না না, দুপুরে খাওয়া দাওয়া করলে তোর মা তারপর আর ছাড়বে না। তুই যাবি? আরে যাবনি। তুই আসো। এই যে, এই যে আমার কাছে কাছে। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? স্বার্থ ছাড়া কেউ মেশে নেই এখানে, আমি জানি না বাকি সবাই জানে। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? হ্যাঁ রে মেয়েরা, আমি তোদের কি ক্ষতি করেছি রে? আজ যদি তোদের ডাকি গল্প করে বলে তোরা মুখ ঘুরে চলে যাস কেন? আজ যদি বলি মা একটু আয়, একটু বোন একটু শোন, তাড়াতাড়ি করে তোরা নাকে কাপড় চাপা দিস। দূরে গিয়ে বলিস ওর গায়ে গন্ধ, ওর ধারে বাড়ি কেউ যাওনি। তা গন্ধ কি আমার একলার হচ্ছে? বয়স হয়েছে গন্ধ হচ্ছে, তা গন্ধ হবে না তোদের হবে না? এ মা, রোগ কি কেউ পুষে রাখতে পারে? কোথায় একটা উড়ো রোগ এসে আমার ধরেছে, আমি কি করব? লোক এখন ক্যান্সারের ওষুধ খুঁজে পাচ্ছে, আমার কি অসুখ হলো আমি আর কোনো ওষুধ খুঁজে পাই না। এই জন্য আমার গায়ে গন্ধ, এই গন্ধ বলে আমি কারো বাড়ি আমি গিয়ে গল্প করতে পারি না। যদি কারো বাড়ি আমি যাই, আমার কেউ বসতে জায়গা দেয় না। মাথা দাঁড়িয়ে হাত দিয়ে গল্প করে চলে আসি। যদি পেতালে ঘর দেওয়ায় আমি বসি, মিথ্যে কথা বলুন, যখন উঠে আইব পেছনে করে এক চাপড়া মাটি নিয়ে উঠে আইব। তার রোগ কি কেউ জোর করে পুষে রাখে? যদি না ওষুধ থাকে তা আমি কি করব? এই অসুখটা আমার হয়েছে বলে ফাঁকার মেলা তো দূরে থাক, আমার ঘরের বউমা আমার ঠাকুর ঘরে যেতে দেয় না। আমি যদি যাই হাত থেকে গিয়ে প্রদীপ কেড়ে নেবে। আমি বয়স্ক লোক ঠাকুর ঘরে যাবো নি? বলো না, তুই সবসময় অসহ্য হয়ে থাকো, তোমার জামা কাপড়ের গন্ধ, তুমি একদিন ধারে বাড়ি যাবে না। বাধ্য হয়ে যাই না। তাই এই জীবনে একটা মেয়ে মানুষ হয়ে যেন ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে পারলাম, তাই এই জীবনে বেঁচে থেকে আমার কি হবে? হে ঠাকুর, হয় আমার তুলে নাও, নাহলে অসুখ ভালো করে দাও। কি ভার? এ বাবা তাবলে, হ্যাঁ মা, 3 জন লোক খাবো, অতগুলো বাজার করেছি কেন বাবা? ও বাজার করে আনেনি, তবে তোমার জন্য নতুন জিনিস এনেছি। আজ জন্য খাটিয়া অর্ডার দিয়েছি না বাবা? তা দেবে না কি করবে? কেন? তোমার গায়ে যা গন্ধ। হ্যাঁ রে বাবা, তুই বলতে যে গন্ধ, গ্রামের মেয়েরা বলতে যে গন্ধ, আমার বৌমা বলতে যে গন্ধ, তা আমার বয়স হয়েছে, আমার গন্ধ হয়েছে। তোরা এখন ইয়ং ছাড়া, তোদের এখন চেন ছুটবে বাবা। না গো মা, সত্যি তোমার নতুন জিনিস এনেছি। কি বলতো? তুমি দেখবে? দেখা। তুমি দেখবে? হ্যাঁ দেখা। কই তুমি ভিতরে আসো তো। দেখা নিয়ে দেখা, দেখে কি দেখি কি জিনিস আনিছি, দেখা দেখি দেখা। কই তোর মা, কই তোর মা, কই আমার বৌদি, কই আমার বৌদি? কতদিন পরে এলি একটু বসো, কতদিন পরে এলি একটু বসো, আমার অনেক কথা বলার ছিল, যদি শোনো। আমার বৌদি, আমার বৌদি। নন্দা, থাক, 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 থাক। অতি ভক্তি চোরের লক্ষণ। সত্যি তুমি একটা মানুষ? কেন? তোমার শালাটা মরে গেল, হ্যাঁ। আমরা কিভাবে আছি, কেমন আছি, একবার জন্য আর বাস্তার ধারে বাড়ে তুমি এলে না।
আর কি করে আসি? কেন? প্রথমে যে জিনিস দেখে গেছি, কি? আহা কি জিনিস, সে ভোলা যাবে না। কি? আহা কি জিনিস, সেই যে হলদি ছাড়ানো এইছি, হ্যাঁ। তোমার কপালের সিঁদুর দেখেছি, হ্যাঁ। আহা চাপড়া সিঁদুর, যেন পূব আকাশে সূর্য উঠতেছে। ও এখন আমি চিত কপালি হয়ে গেছে বলে আর আসো না। এসো বসে বসে গল্প করি, অনেকদিন পর আমাদের বাড়ি হয়েছে। তাই চল। নন্দাই হয় কাছে ডাকতেছে, কি করে যাই বলো দিন? গিয়ে যদি বসি, আমার বৌমা যদি দেখতে পায়, তাড়াতাড়ি ঝাঁটা ফিনাইনের বালতিনে ছুটে আসবে, বলবো চারিদিকে গন্ধ ছড়াচ্ছে, ওঠো পরিষ্কার করে ফিনাইন দিয়ে গোবর দেবো। কি করে যাই বলো দিন? নন্দাই ডাকতেছে, বারবার মনটা ছটফট করতেছে। যাই পারে হোক, ফাঁকা লোকের কাছে আর ঘরের কথা বলে লাভ নেই। উনি একদিনের জন্য এসেছে, আস্তে আস্তে একটা ঠ্যাং বেরিয়ে দিয়ে একটা পাচা ঠেকিয়ে দিয়ে বসি। ও কি এইভাবে বললে কেন? আমি তে ফেরেঙ্গা ভাবে বলছি দাদা। হ্যাঁ, তে ফেরেঙ্গা? হ্যাঁ হ্যাঁ, কেন কেন? আমার অনেক সমস্যা আছে। সমস্যা? হ্যাঁ, আহ, আর কথা থাক। তা ও দা, এতদিন পরে মনে পড়লো, তোমাদের বাড়ির সবাই কেরম আছে? তোমার ব্যবসা বাণিজ্য কেরম চলতেছে? ব্যবসা? হ্যাঁ। আরে ব্যবসার কথা বলো না, ব্যবসা ফুটে ফাঁক। ব্যবসা ফুটে ফাঁক মানে? ওই যে প্রথমে চিড়ে ব্যবসা করছিলাম, হ্যাঁ। 3-4 বস্তা চিড়ে ঘাড়ে করে নিয়ে চলেছি, আর আমার কি নিদেন ঘুম, ঘুমিয়ে ঘুমিয়ে চিড়ের বস্তা নিয়ে যাচ্ছি, যেতে যেতে খালে চিতল হয়ে পড়ে গেছি। কি সব বোনাস? বুঝে ফুটে ফাঁক। তারপরে আবার ব্যবসা শুরু করেছি। ফের ব্যবসা করতেছো? হ্যাঁ, ব্যবসায়ী লোক তো। কি ব্যবসা? এই কষা মাংস নিয়ে যেতাম, হ্যাঁ। কষা মাংস, হ্যাঁ। গামলি করে কষা মাংস আর বোতলে মাল পাড়া দিয়ে যেতাম, আর কি সেল ঘুমিয়ে, আরে ঘুমিয়ে যাচ্ছি, মাথায় ওই গামলি আছে, কষা মাংসের গামলি, ঘুমিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখি না এক সাথে ধাক্কা মেরে মাংসের গামলি চিৎকার করছিল। আমি ছাড়িনি, ঘুমিয়ে থাকলে কি হবে, তার গলা পাঁচা করে ধরেছি, বলি শালা জানোয়ার, বেঈমান, গরিবের ব্যবসাটা তুই নষ্ট করে দিলি, আজকে তো ছাড়বো না, এর হিসেব দিয়ে যেতে হবে। চোখ কষলে দেখি না গরুর পাঁচা করে ধরে আছে। তুই মানেই না অন্য কিছু, গরুর পাঁচাকে ধরে গল্প করতেছো? আর কেন বলে, ও কি তোমার নিদেন ঘুম? হ্যাঁ ওই যারা গেলুম। সত্যি তুমি একটা মানুষ। তাও তুমি কেমন আছো বলো? দাদা আমার কথা বলনি দাদা, কেন? আমার কোথা দেখি একটা উড়ো অসুখ এসে ধরেছে, হ্যাঁ। কোনো মতে আমার কিচ্ছু করতে পারতেছি না। সে কি ডাক্তার পত্র দেখাওনি? ডাক্তার আমি দেখাইনি, হ্যাঁ? ভূমিপাতি এলাপাতি ডাক্তার বেটে বসে দিয়েছে, যেরম রোগ সেরম আস। বলো কি? পাড়ার মেয়েরা বলে ওদি তা কালী পূজার সময় টোটকা করো না। হ্যাঁ। আমি বলি কি টোটকা বল? বলে রাত্রিরে গিয়ে 3 মাথা দেখে আগুন জ্বেলে ডিও না। হ্যাঁ হ্যাঁ রাত 12টার সময় 3 মাথায় গিয়ে একতরফা খড় জ্বেলে ডিও হচ্ছে, জানো দাদা হ্যাঁ। কি বলবো, হাত পা পুড়ে কালো হয়ে যাচ্ছে, রোগ ভালো হয় না। সে কি সব পুড়ে যাচ্ছে? সব পুড়তেছে, সব পুড়তেছে, সব পুড়তেছে, রোগ ভালো হয় না। সর্বাঙ্গ কালি হয়ে যাচ্ছে, রোগ ভালো হয়নি? না দাদা। হায় রে, কি রোগ থাকে জান? ও দাদা আমার কথা থাক, হ্যাঁ। তুমি তাহলে এখন কি করতেছো? সেই কথাই বলো, ব্যবসা ফুটে ফাঁক হতে পারে, আমি চাকরি পেয়েছি। আমি তো শুনেছি তুই নাওল পাস, তুই চাকরি পেয়েছো? কোম্পানি নাঙল চিহ্নে এসে ধরেছে। তাই নাকি? হ্যাঁ। কোথায় চাকরি করো? আরামবাগে। আরামবাগে চাকরি পেয়েছো? হ্যাঁ, আমি ওই 150 জনের ওপরে সুপারভাইজারি করছি। তাই নাকি? হ্যাঁ। কি কাজ করো দাদা? কাজ বেশি ভারী না, খুব হালকা কাজ। কি কাজ? কাজটা হলো ওই মেয়ে ফুলের ভেতরে এঁড়া ফুল ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে গাঁডার বেঁধে দিচ্ছি, ফল বাঁধা। Oh, no, 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 no. কোন 3 কোটালে তোমার চাকরি দিয়েছে? আহা, ও এবার আমি বুঝতে পেরেছি, কি? তুই তাহলে ফুলে ফুলে পরাগ মিলন করো। আহা, মিলন মিলন মিলন। ও দাদা মাইনে করি কেরম পাও? আমি গুনতে পারি না। এত টাকা? প্রচুর টাকা, ইচ্ছা মতো খরচা করছি, ইচ্ছা মতো খাচ্ছি, ঘুরছি। নিশ্চয়ই বাড়ি ঘরদর করেছে? না, ঘরদর করতে হয় না। তবে আহা, কোম্পানির মালিক বললো, নগেনদা আপনার ঘরদর কিছু করতে হবে না, এই যে 10 তলা ফ্ল্যাটটা এটা আপনি ব্যবহার করবেন, এতে এসি লাগানো আছে, কুলকুল। ও দাদা তুমি এসি ঘরে কুলকুলে ঠান্ডায় আছো, হ্যাঁ। আর আমি মেজে শুয়ে শুয়ে আমার ঠান্ডা থেকে সর্দি লেগে গেছে। সত্যি? তুমি তো আমাদের বাড়ি আসতে তো, হ্যাঁ বিয়ের সময় আমার বাবা 6-7 খাট দিল, হ্যাঁ। তুমি দেশে থাকতে। হ্যাঁ, সেগুন কাঠ। সেই খাটে আমার আর জায়গা হয় না দাদা। বলো কি?
আমার বৌমা হ্যাঁ। আমি বসে আছি, আমার হাত ধরে হিড়ি করতে নাইমে দিয়েছে। হ্যাঁ বল তুমি খাটে একদম উঠবে না। হ্যাঁ। আমি বলে আমার বাবা খাট দিয়েছে উঠবে না, তার মানে সেই- বলে তোমার জন্য ভালো ভালো লেপকান তাকানি সব নোনা লেগে ভোল হয়ে গেছে, তোমার জন্য খাটে নোনা লেগেছে। হ্যাঁ। তুমি একদম এই খাটের ধারে বাড়ি যাবে না। কি করলে? কি করবো, ওদের সঙ্গে ঝগড়া করলে আমি পারবো? এখনকার ছেলে। বাধ্য হয়ে মেজে ভালো করে মোটা করে ছাই পেতে নিচ্ছি, আচ্ছা। চারদিকে কোলা গাছ শুয়ে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। যেটা প্লাস্টিক না তারও চেপে দেখি খোর মতো বিনা করে নিয়েছি। তাই নাকি? বিনা তুলতে হয় না, ওরম পাতা থাকে কোথা। ফোল্ডিং বি না? জানো দাদা, হ্যাঁ? রাত্রে খেতে যখন ঘুমাবো হ্যাঁ। আমি স্বপ্ন দেখবো কি? আমি যেন ফাঁকায় যাচ্ছি, ফাঁকায় যাচ্ছ? আমি জলে লেবে গেছি, পুকুরে লেবে গেছি। তত্তর করে নেমে গেছে। যেই স্বপ্ন ভেঙে যাবে দেখবে পুকুরে জল নি, জল সব আমার বিনায় বেঁধে আছে। সে তুমি মোটর বসাওনি? তুই মানি না অন্য কিছু, বিনা লোকে মোটর বসাবে, ওটাই তো আমার রোগ। ও ওটাই তো। হ্যাঁ ও তোমার চিন্তা করতে হবে না। বলো। আমি আরামবাগে থাকি। হ্যাঁ। ওখানে প্রচুর ডাক্তার। আচ্ছা ইশারা করলে ছুটে আসবে। দাদা, তুমি যদি নিয়ে গিয়ে আমার রোগটা ভালো করে দিতে পারো, হ্যাঁ। তোমার পা দিয়ে আমি জল খাবো দাদা। ও মা, আমি পুকুরে একটা বড় কাতলা মাছ ধরেছি, তা তুমি মাথা খাবে না পেটি খাবে? বৌমা শরীর হালকা, ওর পেটিটা দে, আর তুই মাথা মোটা, তুই মাথা খা। কেন মা, রান্না হলে সবার আগে তো মাথার পেটি তো তোমার খেতে দেওয়া হয়। হ্যাঁ দিচ্ছি তো, দে মা, তো ঠেলে দিচ্ছি 10 হাত দূর থেকে, দেখিনি? দেবে না কি করবে, তোমার গায়ে যা গন্ধ। হ্যাঁ, আর শশা গন্ধ ছুটতেছে, আর তোর শশা বাস ছুটতেছে না। এই দেখো, বলো। আমার পিসি মশাই এসে প্রণাম করো। ওটা তোমার পিসি মশাই? হ্যাঁ, হ্যাঁ। পিসি মশাই ভালো আছো? যাও যাও। হ্যাঁ, জাতের মেয়ে খোল ঠান্ডা। এমা, এই ছানি। যাবো কি করে, গায়ে যা গন্ধ। দেখেছো দাদা, হ্যাঁ। আমি বললাম না ও আমার বৌমা নয় গো, কে? ও আমার সতীন। তুই তো গুরুজন, আমিও তো গুরুজন। হ্যাঁ আমার ধারে বাড়ে আসে না, তোমার পায়ে প্রণাম করতে গেল। হ্যাঁ। ভাবি এই ফাঁকে যদি আমার একটু সম্মান জানায়, পা উঁচু করে ধরে আজ হ্যাঁ। আমার সতীনের পেটে সতীন এলেনি। যাবো কি করে, গায়ের কাছে গেলে শুধু বমি হয়। আহা, আমার দেখলে তোর বমি হবে তো? তুই তখন কচি না, তোর বমি না তুই থাক, আর আমার কচি না, আমি চলে যাও। তুমি কোথায় যাবে? আমি নিয়ে যাবো। হ্যাঁ? আমি আরামবাগ নিয়ে যাবো। কেন? তোর মা নিয়ে ডাক্তার দেখাবো। না, আমি টাকা পয়সা দিতে পারবো না। এই আরামবাগে আমি আরামে থাকবো, আমার টাকা ফেলে দে। টাকা দিতে পারবো না। টাকা দিবি না তো? না। তোর বাবা যেমন আমার 3 বিঘে জায়গা লিখে দেখেছে, ওই জায়গা বিক্রি করতে আমি চলে যাবো। ও মা, হ্যাঁ। আমি টাকা দেবো তো। জোগাড় কর। আই দেখো, বলো। তুমি আমার মার জন্য সব কাপড় গুছিয়ে দাও, হ্যাঁ। আর আমি মায়ের জন্য টাকা পয়সার ব্যবস্থা করছি। ঠিক আছে, যত কষ্টই হোক গিয়ে জামা কাপড়টা গুছিয়ে দিই, নালে এর বিদায় করতে পারবো না। দাদা, অনেক কষ্টে ছেলে বৌমা রাজি হয়েছে, আর এক মুহূর্ত এখানে তুমি আমায় নিয়ে চলো। নিয়ে যাবো মানে তোমার নিয়ে যাবো, আর যেতে যেতে সব কথা খুলে বলবো। বলবো কথা যেতে যেতে মনের কথা, আজ তোমাকে, কারণ তুমি আমার নন্দাই, তুমি আমার নন্দাই। দুজনের মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার আপন। মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার আপন। এখন চলো দুজন চলে যাই, ওগো তুমি আমার নন্দাই, চলো দুজন চলে যাই। ওগো তুমি আমার নন্দাই। না না, সে লোকটা কখন খাবার আনতে পাঠিয়েছি, এখন আসার নাম আছে। এখন আমি সে কখন থেকে শিয়ালের সাথে একা দাঁড়িয়ে আছি, কই এলো? তোমার চোখে কি হয়েছে? আমি তো তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি। এই আসার সময় হলো? তুমি বললে আমি চাউমিন খাবো। হ্যাঁ। চাউমিন দোকানে গিয়েছি, গিয়ে দেখে না 25 জন লাইন পড়ে আছে। চাউমিন নিয়ে নিয়ে তো টুকে চলে আইছি তো। তা আমি খাবারটা কি? এই বকেটে উঠেছি, হ্যাঁ। সেই দোকান উঠবে, আমি তোমাকে সেই খাবার কিনে দেবো। বিধি গো তোমার কাছে চাই না তো বেশি, রেখো গো সবার মন তুমি হাসি খুশি, দয়া কর গরিবে, রেখো জীবন আলো করে গরিবে সংসার। ও দয়াল তুমি সুখে রেখো জগত সংসার, ও দয়াল তুমি সুখে রেখো জগত সংসার। এই দেখ, গাল টিপে ধরবো গান গাওয়া। কেন? এই একটা গানের ছিরি এসকেলে মেশেনে। ये ওলা উঠে ভিক্ষা করবা আর স্কেল খুঁড়ি দে। এই তোমার এই বগি উঠেছি, একটা ভালো করে হিন্দি গান ধর, হিন্দি। दिल चिड़ी के देख रही नाम होगा, दिल चिड़ी के देख रही नाम होगा, तेरी वफा तेरी सदा तेरा प्यार होगा। आज
महफिल में कोई बदनाम होगा, आज भरी महफिल में कोई बदनाम होगा, तेरी जवाब तेरा सदा तेरा इल्जाम होगा। বাবা মারা যাওয়ার পথে আমাদের সাহায্য করে যা বাবা, তোদের দয়ায় আমরা বেঁচে আছি বাবা। আমরা জন্ম থেকে দুই স্বামী স্ত্রী অন্ধ রে বাবা। এই যে কিছু পয়সা আছে নাকি দাও তো। হ্যাঁ, আর আপনারা কেউ বলবেন না, এখন বাসের আমি ওটা জো নেই। এখন যদি তোমরা কেউ ওঠো তাহলে 2 টাকা খুঁড়ে নিয়ে যাবে, শুধু ভিখিরি দিতে হবে। বাবা খুঁড়ে দিইনি বাবা, কেউ নিতে চায় না, 500 টাকা নোট দে বাবা। ভিখিরির কি চাহিদা রে বাবা? কি সর্বনাশ, আরামবাগে ডাক্তার দেখবার নাম করে কেমন রাসলীলা চালাচ্ছে দেখো। বাবা আমা বাবা কিছু দান কর বাবা, আমরা স্বামী স্ত্রী দুজনে অন্ধ বাবা, তোদের সংসার মঙ্গল ছেলের মঙ্গল হবে বাবা, দে বাবা দে দে। পিসি মশা, এই দেখো আহ? এই বগি 70 উঠেছে, চলো অন্য বগি পালাই চলো। চলো 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 চলো। ও মা, হ্যাঁ কোথায় যাচ্ছ? কে রে বাবা, তখন যদি মামা করতে তোর মার মতো আঁত দেখতে না বাবা। আমি তোমার ছেলে রতন। ডাক্তার থেকে আমাকে ভিক্ষে করছো? এই ভিখারির কথা বলবি নি, ভিক্ষে বলবি নি, একদম ভিখারির কথা বলবি নি। কি বলবে? একই ভাষা রে আমরা শিল্পী জাতের পরিচয় দিচ্ছি। তা ওটা ভিক্ষা বলছে না? তোরা এত দূর খুঁজে এসেছি, হ্যাঁ, বাড়ি চল আগে। আমি যাবনি বাবা। কেন? ওই ভালো মানুষটা যে উপকার আমার করেছে আমি বলে বোঝাতে পারবো নি। সে তো আমি নিজের চোখে দেখা পাচ্ছি মা। আমি যাবনি। তুমি বাড়ি যাবে না তো? না। তুমি যদি বাড়িতে যাও হ্যাঁ। তাহলে আমরা দুজন মিলেই হ্যাঁ। তোমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবো। যাবনি। এটা কি হলো পেশা? নেটান কত গায়ে ক্ষমতা দেখবো, নেটান কত মার দুধ খাইছি দেখবো, নেটান। ও দাদা তুমি ভালো করে চেপে ধরে থাকো, তাতে যদি আমার জিভ বার হয়ে যায় যাক। পেশা তুমি সরে যাও। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ধরে থাকে শক্ত করে দা, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ধরে থাকো শক্ত করে দা, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার। পুরো বয়সে কেল্লা শুরু করেছো না? আগে বাড়ি চলো বলছি। এই, মুখ সামনে কথা বলবি এখন। মানগুলো সব খোয়ালি সতী বেহুলা। বেলা গেলে সন্ধ্যা হলো, ধরেছিস কয়লা। যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ। আমি কয়লা একদম। পা জুতো আছে, জুতিয়ে মুখ ছিলে। এই জুতোটা কি হয়? জুতো ফেলে যা। না তুই কি ভেবেছিস কি যত বড় মুখ নয় তত বড় কথা? আমার ঘরে বসতে দিস না, বস পরে কোথায়, খালা রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। ও মা, অত বড় ঘর দেবো তুমি ঘরে বসবি, তা তুমি ঢাসতে বসছো কেন? তোর বর জিজ্ঞেস কর, ঘর দেওয়া যদি বইছে আমার তাড়াতাড়ি করে সে হাত ধরে তুলে দেবে। হ্যাঁ। গ্রামে কারোর বাড়ি যেতে পারি না, যদি বসার ইচ্ছা হয় ঢালাই রাস্তায় বস। ওই ঢালাই রাস্তায় বসে বসে ভালো ভালো কাপড় ছিঁড়ে সব ফালা হয়ে গেছে। মানগুলো সব খোয়ালি সতী বেহুলা। বেলা গেলে সন্ধ্যা হলো, ধরেছিস কয়লা। দাবা করে বসতে দিস না, বস পরে কোথায়, ঢালাই রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। আমি তোর পিছু মশাই উল্টে খাতা ধর, হ্যাঁ, আমি তোর পিছু মশাই উল্টে খাতা ধর। ঠিক বলেছো। আর শস্যের ভিতর ভূত ঢুকেছে, দোষটা দেবো কার? তোর মা আমার। তোর পিছু মশা আমার। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ধরে থাকা শক্ত করে দা, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না ওনার। এখন আমি বুঝতে পেরেছি কি? আমার মায়ের যদি 2 গুণ দোষ থাকে, হ্যাঁ। আমার পিসি মশাই পুরো 4 গুণ দোষ। এই চাঁদের গায়ে কলঙ্ক আছে, তোর পিছু মশার গায়ে নিয়ে একদম ওনার নামে কলঙ্ক দিবি নি। সত কথাই সতী বলে অবলা নাচে। যাবো যাবো করে মা এটকে যাচ্ছি খাঁচে। ও মা, কোথায় আটকে যাচ্ছ? এই যে এখানে এখানে। এই দেখো হ্যাঁ, পেশা। চুপ কর, তুই কি ভেবেছিস কি? এ বাবা, হ্যাঁ? যখন তোর মুখটা ভেসে ওঠে মনে হয় আমি ঘরে চলে যাই, আর যখন এই কাল্লাগেনের মুখ ভেসে ওঠে তখন মনে হয় আমি একটা বিষকে শুয়ে থাকি। বেশি দিন থাকলে কাছে চালবে রে শিকো। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকা মাকো? পিসি মশাই! এই চুপ কর, হুংরা আসছিস কেন রে?
দেখেছিলাম কি হাল হয়েছে। না না, এখানে মন সুস্থ আছে, শরীর ভালো আছে, আর তুই কি বলছিস কি? শত কথা সত্যি বলে অবলা নাচে। যাবো যাবো করে মা এটকে যাচ্ছি খাঁচে। বেশি দিন থাকলে কাছে চালবে রে শিকো। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকা মাকো? কলা গাছে সাক্ষী রেখে হাত ধরি তোমার, কলা গাছে সাক্ষী রেখে হাত ধরি তোমার। উজ্জ্বল বলে বলো সবাই কি হবে এবার? তোর মা আমার, তোর পিছুমশা আমার, ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ধরে থাকা শক্ত করে দাও, বাকলকে মাথা দেবো ছাড়বো না তোমার, বাকলকে মাথা দেবো ছাড়বো না তোমার। আচ্ছা মা, বাবা তো 4 বছর আগে মারা গেছে, তা তোমার যদি মনে মনে এরকম ছিল হ্যাঁ। তুমি এসব কিছু আগে করতে পারতে। খোকা, তোমাকে মা বলতে আমার ঘৃণা করছে। খোকা, মুখ সামনে কথা বলি খোকা। এই অসুখটা কার জন্য হয়েছে জানিস? কার জন্য? তোর মতো কুলাঙ্গার ছেলেকে জন্ম দিতে গিয়ে আজ আমার এই অসুখ। আমাকে জন্ম দিতে কি? খোকারে, তুই তখন আমার গর্বে ছিলি। আমি ডাক্তার বাড়িতে গিয়েছিলাম, ডাক্তার বলেছিল সিজার করতে হবে। আমি বলেছিলাম আপনি নর্মালে বাচ্চা হন। ডাক্তার তখন আমার বলেছিল আমি যদি নর্মালে বাচ্চা হয়, হয় গাছ বাঁচবে না হলে ফল বাঁচবে। তাই তোকে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য আমি সিজার হয়েছিলাম। আর এই সিজার করতে গিয়ে ডাক্তার ভুল বশত আমার মূত্র নালীতে কাঁচি চালিয়ে দিয়েছে। যখন তোকে নিয়ে আমি বাড়ি ফিরে এলাম, নতুন করে আমার পেটের যন্ত্রণা শুরু হলো। তোর বাবা তাড়াতাড়ি করে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার আমার পেটের ফটো করে বললো ওনার মূত্র নালীটা কাটা পড়েছে, নতুন করে অপারেশন করতে হবে, 2 লক্ষ টাকার প্রয়োজন। সেই অর্থ যখন তোর বাবা আমি তিল তিল করে সঞ্চয় করছিলাম, এমন আমার পড়া কপাল, তোর বাবা আমার থেকে হারিয়ে গেল রে খোকা। তারপর থেকে অর্থের অভাবে আমি আর অপারেশন করতে পারিনি। তারপর থেকে আমার জামা কাপড়ে গন্ধ শুরু হয়। আর এই গন্ধ হয়েছে বলে গ্রামের প্রত্যেকটা মেয়েরা আমাকে কুচোকে দেখে, সবাই আমাকে তাচ্ছিল্য করে। এমনকি ঘরের বৌমা আমাকে প্রতিটা মুহূর্তের জন্য অপমান করে, জানে। ও, তার মানে তুমি বাড়িতে যাবে না, তাই তো? এই চুপ কর, বাড়িতে যাবে না, বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে কি আঁটি চুষবে? আমি আর মাকে নিয়ে যাবো। কই নিয়ে গিয়ে দেখ না, একবার নিয়ে যা, আমার কাছে নিয়ে যা। কি করবে তুমি? হ্যাঁ, দুটো হাতটা সবে মিলেমিশে এক হয়েছি, আর ছাড় করে দিবি, আমি বিষ খাবো। কি বলো শুরু? খোকারে, 2 মাস পরে যদি আবার আমরা নিজেরা বাড়ি ফিরে যাই, সমাজের সমালোচনা প্রতিনিয়ত আমাদেরকে বিদ্ধ করবে। সবাই বলবে কলিকালে লজ্জায় মরি, এতদিন পরে গ্রামে ফিরেছে নন্দাই ভাতারি। আমি আর বাড়ি যাবনি বাবা, তোরা ভালো থাকিস, যে কতদিন বেঁচে আছি তোর পিসমশাকে নিয়ে কোনো একটা আশ্রমে গিয়ে বাকি জীবনটা আমরা কাটিয়ে দেব। এই যে তোমার মা যখন নিজের রাস্তা নিজে বেছে নিয়েছে, আমাদের তো এখানে থেকে কোনো লাভ নেই। চলো দুজনে বাড়িতে যাই। বেশ মা, বেশ। তুমি যখন বাড়িতে যেতে চাইছো না, আমিও তোমাকে জোর করছি না। তবে মা, তোমাকে যাওয়ার সময় একটা কথা বলে যাই, যদি তোমার কোনোদিন আমার কথা মনে পড়ে, সেদিন তোমার বাড়িতে চলে আসবে শুধু তোমার জন্য। আমার ঘরের দরজা সবসময় খোলা আছে। এই সিজারের বাচ্চা, আর কি কর, এই শুনে যা, যাওয়ার সময় মা মা বলে বেশি মায়া বাড়ায়নি। কি বলবে? যাওয়ার সময় তোর মাকে একবার টুক করে পিসিমা বলে যা। মুখ ভেঙে রাখো। মুখ ভেঙে যাচ্ছে। তোমার লজ্জা করে আমার পেটের ছেলে আমার পিসিমা বলবে? যেটা সত্যি কথা সেটাই আমি বলেছি। সত্যি? এই শোনো, বলো। দেখতে দেখতে 2-3 মাস হয়ে গেল, হ্যাঁ। তোমার তো কোনো ডাক্তার মতো দেখায়নি, হ্যাঁ। তার রোগটা সেরে গেল কি করে? তুমি বুঝতে পারো না আর কি রোগ? কি? আমি তো পিনাই মুতি তো। বাবারে কি গ্যাস! 3 মাস পরে গন্ধ পাচ্ছ? হ্যাঁ। প্রথম আমি বড়রা আমি বুঝতে দিইনি। হ্যাঁ। রাত্রে আমি বিনাই মুতে আর জল ঢেলে দিতাম। হ্যাঁ? বলে রে বিনাই এত ভিজে কেন? হ্যাঁ। আমি বলি, তোমার জন্য জল রেখেছিলাম রাত্রে উঠে খাবে বলে। হ্যাঁ। বেতালে পড়ে গেছে। হ্যাঁ। 1 সপ্তাহ পর এই হচ্ছে দাদা। 1 সপ্তাহ? একদিন রাত্রি দিন ওদিন আর জল খেয়ে নে আর মগটা খালি করে রেখে তা বাড়ি নিয়ে বসে আছে। তারপর? আর সেই ফাঁকা এই বিনাই মুতে যাওয়া সব ভিজে গেছে। হ্যাঁ। তখন আর ধরে মারতেছে। হ্যাঁ। তারপর ও জানার পরে হ্যাঁ। আমার আর অসুবিধা হতো না, ও রাত্রে আমার জাগিয়ে দিত। জাগিয়ে দিত? ও মরে গেল তখন তো আমার বিনাই মোতা ফের শুরু হলো। এখন আমি তোমার কাছে এসে আছি, হ্যাঁ, হ্যাঁ। তুই রাত্রিরে জাগিয়ে রাখো, গল্প গাই করতেছ। হ্যাঁ। আর রোগ তো ভালো হয়ে গিয়েছে। ভাগ্যি তোমার ছেলের সাথে আমার দেখা হয়েছিল। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে
এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে।